দেখ যেখানে ছিলাম এই জায়গাটা থেকে আমি ছিলাম, তাই তো? কোন এই পিছাটা শুনতে পেয়েছিলি সবাই? কি রে? হ্যালো? ডিপেন্ডেন্ট এইটুকুনি শুনেছি, এরপর আর কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, বাদ বাকি সবার থেকে দেখ কিছুই বলিনি। দেখ এই যে একটা ইকুয়েশন ছিল, এই দুটো সলিউশন কি, একটা y1x একটা y2x। রং স্ক্রিনটা কি হয়? রং স্ক্রিনটা কিছুই না হয়, কি হয়, ওই সলিউশন দুটো আমি লিখবো এখানে, লেখার পর ওটা একবার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে, ঠিক আছে? থার্ড অর্ডারের ক্ষেত্রে কি হয় এটা। এবার যদি এটার ভ্যালু যদি জিরো হয়ে যায়, যদি এটার ভ্যালু যদি জিরো হয় তাহলে বলবো আমি এটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি নট ইকুয়াল টু জিরো হয় এটার ভ্যালু, তাহলে বলবো ইকুয়েশনটা মানে যে সলিউশন যেগুলো আমি পাচ্ছি সলিউশনটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কি বলবো আমি এটাকে? ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ইনডিপেন্ডেন্ট বলবো। ওকে, লিনিয়ারলি ইজ ইন্ডিপেন্ডেন্ট, দ্বারা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ডেন্ট মানে কেমন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এরকম, কোন একটা ইকুয়েশন ধরে এমন ফর্মে আছে, কোন একটা ইকুয়েশন ধরে এরকম ফর্মে আছে, d2y dx2 এমন ফর্মে আছে। ওকে, প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো এমন ফর্মে রয়েছে, ঠিক আছে? তাহলে এর অক্সিলারি ইকুয়েশনটা কত হবে লিখবো, লেখার পর কি হবে, অক্সিলারি ইকুয়েশন লেখালেখি লিখবো এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এম ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস আই, ঠিক আছে? তাহলে এবার ব্যাপারটা বোঝ, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? ওয়াই ইকুয়াল টু কত হবে? সি ওয়ান কস এক্স প্লাস সি টু সাইন এক্স। তাহলে রং স্ক্রিনটা কী হবে জানিস তো? রং স্ক্রিনটা এরকম হবে, কি সলিউশন দুটো কী কী, একটা কস এক্স আর একটা সাইন এক্স। তো লিখবো কস এক্স একটা আর একটা কত, সাইন এক্স, ঠিক আছে? কস এক্সের ডেরিভেটিভ কত? মাইনাস সাইন এক্স। আর সাইন এক্সের ডেরিভেটিভ কত? কস এক্স। তো কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? কস স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স, মানে কত? ওয়ান, মানে কত? নট ইকুয়াল টু জিরো। সুতরাং সলিউশনগুলো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সলিউশনগুলো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সলিউশনটা লিনিয়ারলি, সলিউশনটা ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, সরি বলছি ইন্ডিপেন্ডেন্ট। ইনডি না এমন বলো না। কোন জায়গাটাতে বল? ওই ওই ওয়াই এর মান দুটো বেরোলো, জিরো নট ইকুয়াল টু জিরো, তারপর থেকে এই যে এটা বললো। এটা বেরোলো তো, ওয়াই এর মান কি কি হুম। বেরিয়েছে সলিউশন দুটো, এই যে এই সলিউশন দুটো কি, একটা cos x আর একটা sin x, তাই না? একটা cos x আর একটা sin x। তার মানে কি বলতে পারছি, cos x মানে কি y1, y1, হুম। আর sin x মানে কত y2। তাহলে y1 মানে কত? হুম। cos x, আর y2 কত? sin x। তাহলে cos x এর হুম। ডেরিভেটিভ কত? কি করতে বলেছিলাম, যে যেটা আমি উপরে লিখবো হুম। ডেরিভেটিভ নিচে, ওর ডেরিভেটিভ আর হ্যাঁ। নিচে। তাহলে ডেরিভেটিভ করার পর এই যে কোনো করে গুণ করে নট ইকুয়াল টু জিরো হলে, এই যে নট ইকুয়াল টু জিরো হলে কি লিখেছিলাম আমি এই জায়গাটা, নট ইকুয়াল টু দা ইন্ডিপেন্ডেন্ট। সলিউশন ইজ অন ইন্ডিপেন্ডেন্ট। ঘটনাটা বোঝা গেল? এমন করে হ্যাঁ। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেক করতে হয়, কোনো সলিউশন ডিপেন্ডেন্ট না হুম। ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই একটা টাইপের রং স্ক্রিনের, এটা হচ্ছে মেন রং স্ক্রিনের ব্যাপার। কি বললাম বোঝা গেল? রং স্ক্রিনের হচ্ছে ডিফিনিশন এইটা, আমি যেটা লিখে দিয়েছি, এগুলো কিন্তু বই এমন করে লেখা নেই। তো এগুলো একটু ভালো করে একটু নোট করে রাখিস, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? বাদ বাকি সবাই বুঝতে পেরেছিস? সবাই অন্তত রেঞ্জ পাস কর, কেউ না বুঝতে পারলে। বোঝা গেছে না যায়নি? ওকে, এবার কিছু অঙ্ক, যেমন মানে পেজ নাম্বার খোল, 165 পেজ খোল, 165 পেজ খোল। পেয়েছিস? খুলেছি। খুলেছিস? আচ্ছা, কি বলেছে একেরগুলো, কি বলেছে? সো দ্যাট দ্য ফলোয়িং সেট অফ ফাংশন, সো দ্যাট দ্য ফলোয়িং সেট অফ ফাংশন কি বলেছে, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কিছুই না, আমি কি করবো অঙ্কগুলোর ক্ষেত্রে, অঙ্কগুলোর ক্ষেত্রে এমন করব, এই যে ফার্স্টে একেরগুলোর ক্ষেত্রে, সবাই সবাই শুনছিস তো অথবা দেখছিস তো? ঠিক আছে, ওয়ান এক্স এক্স স্কোয়ার দেখাতে বলেছে, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কি বলেছে? এটা লিনিয়ারলি আর ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, এই ফাংশনগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলেছে, কি বার করবে? রং স্ক্রিন বার করবো, ডব্লিউ অফ ওয়ান এক্স এক্স স্কোয়ার। এর রং স্ক্রিন কী হবে? কিছুই না, ওয়ান এক্স এক্স স্কোয়ার দিয়ে কী বলেছিলাম, 3 ডিগ্রি, তাই দুবার ডেরিভেটিভ হবে প্রত্যেকটার। ওয়ানের ডেরিভেটিভ শূন্য, আবার ডেরিভেটিভ শূন্য, এক্সের ডেরিভেটিভ ওয়ান, আবার ডেরিভেটিভ শূন্য, এক্স স্কোয়ারে কত? 2x, আবার কত? 2। কী বললাম বোঝা গেল? তাহলে ভাঙি, এটার সাপেক্ষে ভাঙি, প্লাস মাইনাস প্লাস, 2 ইন্টু এই কোনাকুনি গুণ দিয়ে কত হবে? 1 মাইনাস 0, মানে 2, নট ইকুয়াল টু 0। সুতরাং এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঘটনাটা বোঝা গেল না, গেল না? হ্যাঁ দেখো। আচ্ছা, ওকে। তারপরে দেখ এই দুইয়ের দুইয়ের অঙ্কটা, সো দ্যাট দ্য ইকুয়েশন হ্যাজ টু লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন,
অফ দ্য ফর্ম ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, যদি এরকম ফর্মে হয়, মানে বলেছে দেখ অঙ্কটা ভালো করে, দুই অঙ্কটা সবাই পড়, হ্যাঁ তখন আমি টুকি একটুখানি, দুই অঙ্কটা সবাই মন দিয়ে পড়, কি বলতে চাইছে আগে বুঝ। দুই অঙ্কটা কি বলতে চাইছে বোঝ। দেখ ফার্স্টে আমি কি করতে বলেছি, এটা 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 বলেছে হ্যাজ টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য ফর্ম, কোন ফর্মে, যদি এই ফর্মে প্রথম ট্রায়াল সলিউশনটা হয়, মানে ও দেখ বলে দিয়েছে ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার এম এক্স, যদি এই ফর্মে ট্রায়াল সলিউশনটা হয় তাহলে আমাকে দেখাতে বলেছে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আমি পাবো। কি করে পাবো, এমন করে দেখাতে হবে, এমন করে দেখ ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার এম এক্সই হচ্ছে, তাহলে আমি এখানে মানটা আমাকে বসাতে হবে এক নঙে, এটা আমার থাকলো এক নং, তাহলে ডিওয়াই ডিএক্স কত হচ্ছে, ডিওয়াই ডিএক্স কত, এম ইন্টু টু দি পাওয়ার এম এক্স, ওকে। আর ডি টু ওয়াই ডি এক্স টু কত হবে, ডি টু ওয়াই ডি এক্স টু কত হবে, এম স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার এম এক্স, তাহলে এক নঙের আমি যদি মান পুট করি তাহলে মানটা পুট করার পর কী হবে, ডি টু ওয়াই ডি এক্স টু কত হবে, এম স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার এম এক্স প্লাস ডি ওয়াই ডি এক্স কত হবে, এম ইন্টু টু দি পাওয়ার এম এক্স মাইনাস সিক্স ওয়াই মানে কত, ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো, ই টু দি পাওয়ার এম এক্স কমন নিয়ে নে, কমন নেওয়ার পর কী হচ্ছে, এম স্কোয়ার প্লাস এম মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, মানে ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে কি জিরো বলতে পারি, এম স্কোয়ার প্লাস এম মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, তাহলে এম এর মান দুটো কী কী বেরোবে বলতো, এখান থেকে কি বলতে পারি, এম স্কোয়ার মাইনাস থ্রি এম সরি প্লাস থ্রি এম মাইনাস টু এম মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, তাহলে আমি এম কমন নিলাম, দিয়ে কত হলো, এম প্লাস থ্রি, মাইনাস টু কমন নিলাম, কত হলো, এম প্লাস থ্রি, দিস ইকুয়াল টু জিরো, তো কত হচ্ছে, দুটো থেকে কমন নিলে কি কমন যাচ্ছে আমার, এম প্লাস থ্রি কমন যাচ্ছে, এদিকে কি পড়ে থাকলো, এম মাইনাস টু, তাহলে কত হলো, এম ইকুয়াল টু মাইনাস থ্রি আর টু, তাহলে আমি এখান থেকে বলতে পারি the corresponding solution are the corresponding solution are the corresponding solution are the corresponding solution are, আমি এটা কি ধরেছিলাম, এরকম ধরেছিলাম, কি কি হবে, একটা হবে ওয়াই, একটা হবে ওয়াই ওয়ান ধরলাম, ওয়াই ওয়ান কি হবে, এম এর জায়গায় একবার কত বসবে, মাইনাস থ্রি, এই যে এবার মাইনাস থ্রি বেরিয়েছে তাই ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, আর একবার ওয়াই টু কত হবে, আর একটা সলিউশন কত হবে, টু ই টু দি পাওয়ার টু এক্স, আমাকে এই সলিউশন দুটো বেরোলো তাই না, এই সলিউশনটা বার করার পর্যন্ত বুঝতে পেরেছিস তো, এই সলিউশনটা আমি বার করলাম, এটা ধরে মানে সিএফ বার করার মতো, এর আগেও যেটা আমরা করেছিলাম, আগের দিন যেটা করলাম, দেখাতে বলেছে এই সলিউশনটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সলিউশনটা রং স্ক্রিন বার করতে হবে, সলিউশনটা রং স্ক্রিন বার করি, রং স্ক্রিন অফ ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স, এর রং স্ক্রিন বার করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ই টু দি পাওয়ার টু এক্স, এর রং স্ক্রিন কত হবে, কি রে কে আসছে রে, কি জয়েন করলো এখন, তন্ময়, তন্ময় তুই এখন জয়েন করলি, হ্যাঁ হ্যাঁ আমি একটু মিশে গেছিলাম। ও ভগবান, হুম আচ্ছা দেখ আমি এখন তো দেখে দেখ পরে বলে দিচ্ছি, তো কত হবে এটা, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ইন্টু মাইনাস থ্রি টু ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স, ঠিক আছে, তো কোনো কোনো গুণ করলে কত হচ্ছে, টু ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স প্লাসে মাইনাসে 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 প্লাস থ্রি ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, কত হচ্ছে ফাইভ ইন্টু ই টু দি পাওয়ার কত হবে, এটা যোগ করলে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কি এক্সপোনেনশিয়াল ভ্যালু জিরো হতে পারে না, নট ইকুয়াল টু জিরো, সুতরাং কি বলতে পারি, the two linearly independent solutions, সুতরাং the solution is linearly independent, the solution is linearly independent, okay, বল, দাদা ই টু দি পাওয়ার 2x থেকে যদি আগে লিখি তাহলে মাইনাস, হ্যাঁ 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 বল বল,
বললাম তুমি যেমন ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স টাকে আগে নিয়েছো, আমি যদি ই টু দি পাওয়ার টু এক্স টাকে আগে নিই তাহলে সে মাইনাস ফাইভ না ইন্টু ই টু দি পাওয়ার না না মাইনাস। না না একই আসবে, কারণ ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি করেছিলাম, দুটো রো বা কলাম পরস্পর এক্সচেঞ্জ করলে মানটা একই আসে, দেখিয়ে দিচ্ছি, একই আসবে। দ্য সলিউশন ইজ, ও না একটা মাইনাস আসবে, সরি, হ্যাঁ ঠিকই বলে দিচ্ছি, ঠিকই বলে দিচ্ছি, সরি সরি, একটা মাইনাস আসবে, হ্যাঁ কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, মাইনাস আসবে তো নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ আমি ওইটা করেছিলাম ওই জন্যই বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উল্টোটা করলাম এই জন্য বললাম, আচ্ছা তাকে করেছিস, এখনই করলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এটা এই ব্যাপারটা বুঝতে পারলি। তারপরে আরো বলেছে হিন্স রাইট ডাউন দ্য কমপ্লিট প্রিমিটিভ, এটা কমপ্লিট প্রিমিটিভ লেখার কোনো ব্যাপার আছে নাকি, সুতরাং কমপ্লিট প্রিমিটিভ, কমপ্লিট সিএফ, মানে সিএফ ইজ কত হবে, ওয়াই ইকুয়াল টু কত হবে, c1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস, এই যে এই দুটো যোগফল, এটা কনস্ট্যান্ট করে কনস্ট্যান্ট গুণ করে দুটো যোগফল, কনস্ট্যান্ট গুণ করে দুটো যোগফল, প্লাস c2 ইন্টু ই টু দি পাওয়ার 2x। বোঝা গেল ঘটনাটা? রং স্ক্রিনের চ্যাপ্টারটা হচ্ছে এই চ্যাপ্টার, এই ব্যাপারে এখান থেকেও কিন্তু একটা বড় অঙ্ক এইগুলো আসে, আর 2 নম্বরের অঙ্ক একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেক করতে দেয়, ঠিক আছে? আর এটা জানতে হবে, এটা না জানলে পরের চ্যাপ্টারগুলো আর করতে পারবি না, যে 5 ডি এর পর যে চ্যাপ্টারগুলো আছে এই রং স্ক্রিনের ব্যাপারটা না জেনে রাখলে পরে এগুলো কিন্তু হবে না। কি বললাম বোঝা গেছে? যেটুকু বললাম, এ তন্ময় বুঝতে পারিস তো? তন্ময় না এই দেখ, না পারিনি তো। হ্যাঁ দেখ, দেখে নে কোথাও বলো। যাবি না, দেখ যে 2 নম্বর অঙ্কটা পর, পেজ নাম্বার না। 165 পেজে 2 নম্বর অঙ্কটা পর। আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা কর, কিন্তু আগেই বলছি প্রথম থেকে একদম যেটুকু পড়ালাম, আর ঘন্টাখানেক লাগবে তাহলে হয়ে যাবে, ওয়েট কর। পড়েছিস? হ্যাঁ পড়েছি। আচ্ছা দেখ, বলেছে তুমি পরে কি করবো? কি এইগুলোই করাবো, কত কিছু বলতে হবে জানিস এখনো, ভালো করে শেখ, বাড়িতেই তো বসে আছিস, শুয়ে শুয়ে ক্লাস করছিস। আচ্ছা বলেছে যে এইটার বলেছে যে সলিউশনগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলেছে, যদি কেমন আকারে ধরে করতে হবে বলেছে যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ধরে করো, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx হয়, dy dx বার করলাম, d2y dx2 বার করলাম, বার করার পর কি করেছি, এই যে মানগুলো আমি এক নঙ্গে বসিয়ে দিয়েছি, ঠিক আছে তন্ময়? বুঝতে পারলি? মানগুলো বসিয়ে দেওয়ার পর ই টু দি পাওয়ার mx হ্যাঁ। দিয়েছি, কমন নেওয়ার পর এখান থেকে হ্যাঁ, m এর যে দুটো মান বেরিয়েছে এই মান দুটোই তো সলিউশন হয় না, তাই না? c বার করার সময়, তাই না? সলিউশনগুলো কি কি হবে, যদি আমার এখানে যদি m এর মান একবার -3 হ্যাঁ। বসাবো আর একবার 2 বসাবো, তাহলে বের হলো সলিউশন। দেখাতে বলেছে এটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটা, তাহলে কি করব, রং স্ক্রিন বার করতে। রং স্ক্রিন মানে কি বলতো, এটা রং স্ক্রিন মানে হচ্ছে কি, এই যে এটা রং স্ক্রিন মানে কি, এই দুটো লাইন রো ওয়াইজ লিখবো, এই দুটো ভ্যালু, তারপরে এইটার ডেরিভেটিভ নিচে, এই ডেরিভেটিভ নিচে দিয়ে ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বলবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গেল না, বুঝতে পারলি? হ্যাঁ বুঝেছি। বুঝে গেছিস তো? বাহ, ভেরি গুড। আর বুঝেছি। সেভ হচ্ছে এটা, ঠিক আছে? তো অঙ্কটা হলো, এবার দেখ বাড়িতে কাজ হ্যাঁ। কি কি করবি, বাড়িতে কাজ করবি যেগুলো সেটা বলে দিচ্ছি আমি। খোল হচ্ছে, প্রথমে খোল পেজ নাম্বার, খোল পেজ নাম্বার, তোরা খোল 163 পৃষ্ঠা খোল, 163 পেজ খোল, পেজ নাম্বার খুলেছিস সবাই? না রং স্ক্রিন এটা দেখবি একটু। তারপরে খুব ইম্পর্টেন্ট অঙ্ক 5.6.1, যে এক্সাম্পল যেটা আছে 5.6.1, যেটা আমি করালাম এরকম টাইপেরই, ওটা y ইকুয়াল টু x টু দি পাওয়ার 8 ধরে তোরা তোর মতো করবি, ঠিক আছে? 5.6.1 এটা খুব খুব ইম্পর্টেন্ট। আর 5 এর বি পুরোটা করবি, 5 এর বি পুরোটা করবি, 5 এর বি পুরোটা করার পরে তারপরে 5 এর সি এর যা এক্সাম্পল আছে একদম 171 পৃষ্ঠা থেকে আরম্ভ করে ই টু জেড যা এক্সাম্পল আছে প্রত্যেকটা এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর দেয়, পরীক্ষার জন্য আর শেখার জন্য সব ইম্পর্টেন্ট। এই 5.7.1 7. দুটো এক্সাম্পলই আছে, দুটো এক্সাম্পল ভালো করে দেখবি, দেখার পর 5 এর সিটা পুরোটা কমপ্লিট করবি, 5 এর সি পুরো কমপ্লিট করবি। আর 5 এর বিও আমার বলা হয়ে গেছে, 5 এর বিও আমার বলা হয়ে গেছে, এবার কেউ যদি শুরু করতে চায় শুরু করতেই পারিস, ঠিক আছে? দরকার নেই, আমি আরেকবার একটু বলবো কম বেশি, ঠিক আছে? বোঝা গেল ঘটনাটা? এবার বল প্রথম থেকে, আমি যে প্রথম থেকে বললাম কারোর যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করে নে, সবাইকে বলছে সবাই মন দিয়ে একটু শুনিস, ঠিক আছে? একটুখানি সবাই একটুখানি আমাকে সাহায্য করিস, যে উল্টো পাল্টা ভাবে এখানে ওখানে চলে যাস না, হ্যাঁ? কার ভালো লাগছে না? না না একদম একদম না,
কে বললো ভালো লাগছে না? আরে ঠিক আছে, ভালো না লাগলে ভালো লাগলে একটু করতে। ভালো লাগছে না বুঝিনি, বললাম একদমই না, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, দেখ কেমন করে অনলাইনে পড়ানো আর সামনাসামনি পড়ানো দুটোর মধ্যে পার্থক্য তো একটু আছে, এটা কিন্তু কিছু করার নেই, সেকেন্ড সেমিস্টারটা এইভাবেই পড়তে হবে, ঠিক আছে? দেখ এই জায়গাগুলো যা প্রথম থেকে আমি বলছি যে পুরোটা যদি কারো কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে জিজ্ঞাসা কর, কোন ভ্যালুটা আমি কী করে বেরোলাম, বিশেষ করে এই অঙ্কগুলো, পার্টিকুলার ইন্টারভ্যাল অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। রং স্ক্রিন অঙ্ক তো খুবই সোজা, কিছুই নেই রং স্ক্রিনের অঙ্ক, কিন্তু করতে হবে তাও, ঠিক আছে? বোঝা গেল? ওই সেকেক্স অঙ্কটা কোথায় গেল যে করলাম? ও আচ্ছা এখানে আছে। রেকর্ড করেছো? হ্যাঁ হ্যাঁ বল বল। এটা রেকর্ড করেছো? রেকর্ড করেছি, কিন্তু এটা হচ্ছে এত জিবি কি করে লোড করবো কি করে? এই পেজটা একটু দাঁড়াও 1 মিনিট। ওকে। এমসে না পিডিএফটা দিয়ে দিবা দাদা। হ্যাঁ হ্যাঁ পিডিএফটা দিয়ে দিচ্ছি, পিডিএফটা দিয়ে দিচ্ছি। হয়েছে সব, তোরা যার যা দরকার ছিল আমি পিডিএফটা তো দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট গুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখানে আসি, সবাই জিজ্ঞাসা করি। তোরা শেষ আজকে? অন্তরা অঙ্কিতা কে কে বলছে? আমি বললাম কে? অভিষেক কুন্ডু। আচ্ছা দাঁড়া আমি আমি ওই যে প্রশ্ন জিজ্ঞাসা করি। অভিষেক বুঝতে পারিস তো? শুনেছিস তো কোন অনেক তুই কেমন করে এখানে ওখানে পালাস কেন রে? আরে অনলাইনে করতে হবে, লোককে পড়াচ্ছ নিজে, আর আমার কাছে করতে আসলি দোষ? হ্যাঁ এমসে অনলাইনে পড়াচ্ছিস নাকি আজকাল? অভিষেক বিটেক পড়াচ্ছে তো জানিসই না? তাই নাকি এমসে? পড়াচ্ছিস না বিটেক? আরে ওটাই দাদাটা আমাকে বলেছিল উত্তর করে দিতে, দিয়ে আমি তোমাকে